তো আমি এখন আছি সেন্ট্রালের কাছে। সেন্ট্রালের মাঠে এখন এই মাঠে আজকে দেখছি এসে মাঠে মেলা বসেছে। আমি সেন্ট্রালের ঠিক ব্রিজের নিচে আছি এখানে। আর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম বাথরুমে। এখন যাব হচ্ছে বিশ্ব বাংলা গেটের দিকে। নিউ টাউনে এখন আছি। নিউ টাউনের এরিয়াটা ভালো। ওই সামনেটা যাব। সামনেটা ওই যে নিচে ব্রিজটার নিচে খুব সুন্দর এরকম কালার আছে, আর ওখানে মেলা বসে আর কি। জায়গাটা খুব সুন্দর, ভালো। তো ওই জায়গাটা যাবো, ব্যাঁকা বিল্ডিং ওপারটা। তো চলো একটু যাই, গিয়ে দেখি। এই জায়গাটা খুব সুন্দর। আমি সাইকেলটা, এই আমার সাইকেল, এই সাইকেলটা নিয়ে আমি চারিদিকে যাই। আর এখন তো আমি এই সেন্ট্রালের কাছে, সেন্ট্রালের মাঠে মেলা বসেছে। যদি রাত্রির দিকে যাই তো দেখাতে পারবো। তো এখানকার দেখো ব্রিজের নিচটা দেখো কতটা সুন্দর, হেবি সুন্দর। এখানে এটা হচ্ছে নিউ টাউনের পুরো এরিয়াটা। ওইদিকে হচ্ছে ব্যাঙ্কা বিল্ডিংটা, এইদিকে এই সব বিল্ডিং আছে। খুব সুন্দর কিন্তু এরিয়াটা। আরও যেতে হবে ওপারের দিকে। আর এপারটাও বেশ ভালো আছে, ওপারটাও যাব। এপারটা এদিকে একটা খুব সুন্দর জায়গা আছে, খুব সুন্দর একটা জায়গা আছে। ওই জায়গাটা গেলে মানে ছবি তুলতে আর ভিডিও করতে এখানে অনেকে এসছে প্রি ওয়েডিং শ্যুট করতে। তো চলো দেখাই, ওইটাও ভালো বেশ। তো এদিকটার জায়গাটা দেখো কেমন লাগছে, ঠিক ব্রিজের পাশে একদমই। ওই যে দূরে ব্যাঙ্কা বিল্ডিং, আর এইটা দেখো কতটা সুন্দর লাগছে না? হেভি জায়গা এই জায়গাটা। এই পুরো বিল্ডিংয়ের পাশেই একদম, মানে হেলা বিল্ডিংটার পাশেই। আর এই হচ্ছে তোমার ব্রিজের ঠিক নিচে ওপর দিয়েও একটা ব্রিজ গেছে, আর তার পাশে আবার ওপরে মেট্রো স্টেশন আছে, মেট্রো লাইন গেছে। তো যেমনটা ওদিকটা দেখলে ততটা যেমনটা সুন্দর। আর একটা জায়গা আছে এইটা, এই পুরো এরিয়াটা অনেকটা সুন্দর, কিন্তু এখন অতটা ভালো নেই। মানে মেলা চলছে তার কারণে হয়তো এইটা পরিষ্কার নেই। অনেক থাকে, ডিজাইন করা থাকে ওপর দিয়ে, আর ওপারের লাইনে সাইড লাইনে থাকে, কিন্তু এখন তেমনটা নেই। চারিদিকটা যতটা সুন্দর আছে, তো এই জায়গাটা অতটা সুন্দর নেই। কারণ এই জায়গাটা অনেকটা ভালো। এখানে ইউটিউবে গিয়ে ভিডিও দেখবে নিউ টাউনের দৃশ্য, তো দেখে দেবে। তো এই জায়গাটায় অনেকটা সময় কাটিয়েছি। এবার চলো বিশ্ব বাংলা গেটের দিকে যাই। এই হচ্ছে সেই ওই সামনে দেখা যাচ্ছে। আর এইগুলো দেখো কতটা সুন্দর। এই সাইডে এইগুলোই ভালো, দেখতে আরও সুন্দর লাগে। আর এদিকের মানে ভিউটাই আলাদা, চারিদিকে বিল্ডিং থাকে, ভিউটাই আলাদা। দেখো নোভোটেল ওইটা। আর এই হচ্ছে তোমার নিউ টাউনের এরিয়াটা। যতটা সুন্দর লাগে, কিন্তু রাত্রিবেলা আরও সুন্দর লাগে। এইসব জায়গায় রাতের দিকে ভিড় হয়ে থাকে, মানে ছবি তোলে সবাই, আড্ডা মারতে আসে, প্রচুর ভিড় থাকে। আর এই হচ্ছে ব্যাঙ্কা বিল্ডিং, ওই সামনে মেট্রো স্টেশন। এদিকে এরকম অফিস আছে, সব চারিদিকে অফিস এইগুলো। তো বিশ্ব বাংলার দিকে যাচ্ছি এখন। আর একটুখানি যেতে হবে, নিউ টাউন থেকে একটুখানি দূরে বিশ্ব বাংলাটা। ওই সামনে চলে এসেছি, ওই দেখা যাচ্ছে বিশ্ব বাংলা। আর এদিকে দেখো, এদিকে একটা মাঠ আছে, কিছু প্রোগ্রাম হয়েছিল তার কারণে হয়তো চারিদিকে নোংরা পড়ে আছে এই মাঠটার ভেতর, বা কোনো বিয়ে বাড়ির সিজন চলেছে। দেখছিলাম ওখানে গেট লাগানো। আর এই হচ্ছে বিশ্ব বাংলা, চলে এসেছি কাছে। তো আমি এখনও পর্যন্ত 38 কিলোমিটার সাইকেল চালিয়েছি 9টা থেকে, আর এখন বাজে হচ্ছে 1টা। আমি এখন আছি বিশ্ব বাংলা গেটের কাছে। আর এখান দিয়ে যাবো এবার নিউ ইকো স্পেসের দিকে। তো এখন এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগছে আজকে, কারণ একটু পরিবেশটা শান্ত আছে, ছাওয়ার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আর আমার সাইকেলটা আছে এই। আর এখন কিন্তু আসার সময় দেখছি, যখন এখানে আসি সাইকেলটা নিয়ে, 2-3টে জায়গাতে দেখলাম ভিডিও শ্যুট করছে। নিউ টাউনে একটা দেখলাম, আর এই কাছেই আমার একদম পাশে একটা পেছনে। ইউটিউবে এটা হবে হয়তো, কারণ সবাই এখন ইউটিউব সোশ্যাল মিডিয়াতে এখন সবাই কাজ করছে। আর এখন আমি দেখো, আমি যেখানে আছি দেখো বিশ্ব বাংলা পুরো গেটের কাছে একদম, ওই দূরে বিশ্ব বাংলা গেট। তো এই জায়গাটা আমার অনেক দিনের কাজ চেনা। যখন আমি প্রথম ফার্স্ট দেখি, তখন আমি কাজে যাচ্ছি এই নিচ দিয়ে বাসে করে, ইকো স্পেসে যখন কাজ করতাম, তখন অনেকটা সুন্দর জায়গা। দেখো কতটা সুন্দর লাগছে এরিয়াটা। চারিদিকটা দেখো, চারিদিকটা এরকম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই দাঁড়িয়ে আছে 2-3টে মেয়ে, তো ওখানে ভিডিও শ্যুট করছে। আর এইটা হচ্ছে ওপর থেকে গেছে, হচ্ছে এই ওপর থেকে গেছে হচ্ছে মেট্রো লাইন। আর ওই হচ্ছে বিশ্ব বাংলা গেট।
চারিদিকটাও অনেকটাই সুন্দর, চারিদিকে সাজানো, ওই দূরের দিকে একটা সাজানো জিনিস আছে, তো ছবি তোলার জন্য বেশ ভালো জায়গা ওটা। তো ওদিকে কোনো দিন যাইনি। এখন আমি তো যেই জায়গায় আছি সেই জায়গাটায় অনেকটাই ফেমাস জায়গা। তো কলকাতার বুকের সবথেকে বড় জায়গা এটা, বিশ্ববাংলা গেট, খুব সুন্দর এরিয়া। আরও ইকো স্পেসের দিকে গেলে ওই জায়গাটাও খুব সুন্দর, তো ওই জায়গার দিকে যাব। তো তার আগে আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই আর একটু চারিদিকটা ভালো করে দেখি, ভালো লাগছে একটু। তো একটা জিনিস বলি, এই সোজা চলে গেছে পুরো একদম সাপুরজি, আর এই পাশ দিয়ে গেছে যে এয়ারপোর্ট বা তোমার নিকো পার্ক বা ইকো পার্ক। আর এই সোজা গিয়ে একটু বাঁদিকে গেলে তোমার হচ্ছে ইকো স্পেস। আর এই রাস্তাটা কোথায় গেছে জানি না। তো এখানে একটা সুড়ঙ্গ আছে, এখান থেকে ঢুকলে ওপার দিয়ে বেরোবে। বেশ দারুণ জায়গায় এটা কিন্তু। আর বিশ্ববাংলা গেট অনেক দিন পর এলাম আবার। এবার যাবো হচ্ছে ইকো স্পেসের দিকে, ইকো স্পেস থেকে ঘুরে এবার বাড়ির দিকে যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, কারণ অনেকটা কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখন আমি বিশ্ববাংলা গেটটা পার করবো। বাস লাইন দিচ্ছে চারিদিকে। আমি এখন একদম বাসের লাইনে পড়ে গেছি, আর এই হচ্ছে বিশ্ববাংলা গেটের নিচ দিয়ে যাচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখো, কতটা বড় এরিয়া এই জায়গাটা, চারিদিকটা দেখো কতটা সুন্দর। চারিদিকটা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এরিয়া, আমার খুব ভালো লাগে। আর এখন আমি চলে এসেছি, এই জায়গার নামটা একটু ভুলে গেছি, উইপ্রো না কি বেশ জায়গাটার নাম। এখানে একটা হসপিটাল আছে। তো এই জায়গাটা অনেকদিন পরে এসেছি। এই জায়গার নাম হচ্ছে টেকনো। তো এই টেকনো একটা কলেজ আছে, এটা জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু এত ব্যারিকেড ছিল না, তখন যখন আমি কাজ করতাম 2020-21 হবে হয়তো, মনে নেই অতটা, কিন্তু জায়গাটা বেশ খুব সুন্দর। এই সামনে যাব, সামনে গিয়ে বাঁদিকে চলে যাবো, বাঁদিকে গেলেই DLF 2, তারপরে আছে তোমার টাটার যে কোম্পানিটা ওইটা ওখানে আছে, তারপরে আছে ইকো স্পেস TCS, টাটার যে কোম্পানিটা আছে TCS, ওই TCSের পরেই হচ্ছে ইকো স্পেস। খুব সুন্দর জায়গা কিন্তু এসব এরিয়াটা। এই হচ্ছে আমি ওই একদম ইকো স্পেসের রাস্তায় চলে এসেছি, বা DLF 2 বলতে পারো। এইসব বিল্ডিংগুলো ছিল না তখন, কতটা বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কতদিন পরে আসছি। ওই DLF আছে, DLF 2 ওটা সামনে। তো আর একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করতে হবে। বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না, হয়তো ঠেলে স্টার্ট করছে। কতটা সুন্দর জায়গা দেখো, চারিদিকে কিন্তু পরিষ্কার। নিউ টাউনের দিকেই এরিয়াটা কিন্তু খুব ভালো, যে চারিদিকটাই পরিষ্কার, চারিদিকে ভালো লাগে আসতে, কারণ এত সুন্দর পরিষ্কার থাকলে এলাকাটা কতটা সুন্দর লাগে দেখতে। এখন ব্রিজে উঠছি, ওই সামনে হচ্ছে DLF 2, আর তারপরে হচ্ছে TCS। কলকাতায় আসলে কিন্তু অনেক রকমের বাইক দেখা যায়, অনেক রকমের গাড়িও দেখা যায় পুরো এই কলকাতাতে, দামি দামি গাড়ি থাকে, ভালো লাগে দেখতে। আর ওই সামনে হচ্ছে টাটা, আমার DLF 2 পর। এই ব্রিজটা উঠতে একটু কষ্ট হচ্ছে, কারণ এত ব্রিজে এসেছি, এতটা কষ্ট হয়নি, কিন্তু
এই ব্রিজটাতে উঠলে কষ্ট হচ্ছে, অনেকটা লং আছে ব্রিজটা। কতটা সুন্দর লাগছে দেখো এরিয়াটা, চারিদিকটায় কতটা সুন্দর। চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে। ওই দূরের দিক হচ্ছে সাপুরজি, আর এই সোজা যাবো ইকো স্পেস। এবার হচ্ছে নিচের দিকে নামবো। এইটা হচ্ছে DLF2 আর ওইটা হচ্ছে টাটার কোম্পানি, যেটা হচ্ছে তোমার TCS। এই বাঁদিকে ব্রিজটা দেখেছো কতটা লং। এইটাই সব থেকে বড় ব্রিজ, মানে কলকাতার নিউ টাউনের দিকে এত বড় ব্রিজ আছে। কেমন যাচ্ছে দেখো। আর এখন টিফিন টাইমের জন্য সব অফিস থেকে সব বেরিয়ে মানে সবাই খেতে আসছে, টিফিন খেতে আসছে। কতটা সুন্দর লাগছে দেখো। সামনে আমার বাম্পার করেছে, কেমন লাগছে দেখো। এইটা হচ্ছে টাটার কোম্পানি। এবার সামনে যাবো, ইকো স্পেস আছে, খুব সুন্দর জায়গা কিন্তু। তো আজকে টোটাল সাইকেল রাইড করলাম 42 কিলোমিটার, 42-43 কিলোমিটার হবে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টার সময়। আমি এখন আছি ইকো স্পেস। তো এখন বাজে 1:30টা। তো অনেকক্ষণ হয়েছে আমি এসছি, আর ভাবছিলাম অনেক দিন ধরে যে এখানে আসবো, তো তাই আজকে চলে এলাম তাড়াতাড়ি। তো এখন বাজে 1:30টা বেজে গেছে। এবারে বাড়ির দিকে যাওয়া দরকার, কারণ যেতেও অনেকটা সময় লাগবে। তা গাড়ির চাপ আবার বিকেল টাইমে বেড়ে যাবে, কারণ অফিস টাইমে ছুটি হলেই তো গাড়ির চাপ বেড়ে যাবে, তখন আমি আর সাইকেল নিয়ে যেতে পারবো না, অনেকটা ভিড় হয়ে যাবে। তো জায়গাটা খুবই সুন্দর, ভালো। আর বিশ্ব বাংলা হয়ে নিউ টাউন হয়ে আমি এখন আছি ইকো স্পেস। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে। এটা আমার অনেক দিনের চেনা জায়গা, কারণ আমি ইকো স্পেসে কাজ করতাম। বিল্ডিংটা হচ্ছে ওই পাশেই, খুব সুন্দর জায়গা। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।